নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। এই দেখুন কি সুন্দর এই নয়নতারা ফুলগুলো, এগুলো আমাদের কমিউনিটির মধ্যে যেখানে সেখানে লাগানো আছে। এই কয়েক মাসই হয়, এই সেপ্টেম্বর অক্টোবরে আবার সব নষ্ট হয়ে যাবে। আর এই ফুলগুলো দেখুন দারুণ, এই ফুলগুলো এখন চারিদিকে ফুটে আছে। এগুলোর অনেকগুলো কালার হয় জানেন, সাদা, এই পিঙ্কটা হয়, একদম রেড, একটা রানী কালারের হয়, আর একদম হালকা পিঙ্ক কালারেরও একটা হয়। এই দেখুন আমার ছেলে ইন্ডিপেন্ডেন্স ডে দিন বানিয়েছিল, কিন্তু তখন আর আমার ভিডিও পোস্ট করা তার আগে আমার হয়ে গেছিল, কারণ আপনারা জানেন যে ওখানে দিন আর আমাদের এখানে তখন রাত, বা আপনাদের রাত আর আমাদের দিন এরকম, তো একটু তো আগে পিছে হয়ে যায়। যাই হোক, ও বানিয়েছিল তাই ভিডিওতে একটু অ্যাড করে দিলাম। এখন এই যে পরোটা বানাবো সব সবজি দিয়ে, এই গাজর, বিট আর ফুলকপিটাও গ্রেট করে নিয়েছি, এখন এই যে আলুটাও গ্রেট করে নিলাম, আধা আলুই দিয়েছি। এই সবজি পরোটা বলতে পারেন। আর একটু দেবো পনির, তাহলে একটু খেতেও ভালো লাগবে, টেস্টি হবে। আর বাচ্চাদের জন্য এটা ভীষণ ভালো, মানে স্কুলে টুলে নিয়ে যাওয়ার জন্য। কারণ বাচ্চারা সবজি খেতে চায় না, বিট তো একেবারেই খেতে চায় না, ফুলকপিও খেতে চায় না, বিশেষ করে আমার ছেলে খেতে চায় না। তো এরকম পরোটা করে দিলে ও খেয়ে নেয়, ভালোও লাগে খেতে। একদম কম তেল দিয়েও বানানো যায়, তেল ছাড়াও বানানো যায় এটা, খেতে খুবই ভালো লাগে। পনিরটা ওই যে গ্রেট করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। পনিরটা দিলে খুব টেস্টি হয়। পনির ছাড়াও বানাতে পারেন শুধু সবজি দিয়ে। আলুটা আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এই যে জলটা চিপড়ে চিপড়ে নিয়ে নিচ্ছি। সব হাফ হাফ দিয়েছি, বিটটাও আমি আধাই দিয়েছি, আর গাজরটাও আধা দিয়েছি, ফুলকপি একটু বেশি করেই দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে, বেশ ভালো লাগবে পরোটাতে। গোটা জিরে না দিয়েও আপনি জিরে গুঁড়ো দিয়েও করতে পারেন শুধু। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, জিরেটা ভালো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সবজিগুলো। সবার প্রথমে আলুটা দিয়ে একটু নেড়ে নেব। আলুর গন্ধটা চলে গেলে, মানে একটু আলুটা শক্ত থাকে তো, অন্য সবজিগুলো তো ফটাফট কড়াই দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ গ্রেট করা সব। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবারে বাকি সবজিগুলো দিয়ে দেবো। গাজর, বিট আর ফুলকপি দিয়ে দেবো। এই পুরটা কিন্তু অনেকটা জানেন, মানে 15টা মতো পরোটা হয়ে যাবে আমার এই পুরটাতে। এই পুরটা কিন্তু বানিয়েও রাখা যায়, মানে আপনি যদি একদিন বসে সব বানিয়ে নিলেন, মানে সব গ্রেট করে, সময় তো লাগে একটু, বানিয়ে আপনি 4-5 দিন আরামসে ফ্রিজে যদি রাখা যায় এয়ারটাইট কন্টেনারে, সুন্দর পরোটা বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে স্কুলে দেওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই যে, মানে গরম মশলা ঠিক নয়, ভাজা মশলা বলতে পারেন, ওই শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে, একটু গরম মশলাও আমি দিয়েছি, মানে ওই এলাচ, লবঙ্গ, দারচিনিও আছে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে পনিরটা গ্রেট করা, আর ধনেপাতা। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, পনিরটা দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে নেব। আর একটাই সবজির আঁচ করছে, দেখতেই পাচ্ছেন, পুরো লাল করে দিয়েছে সব একেবারে, এটাকেও একদম লাল করে দেবে পনিরটাকে। বিটের এত কালার বাবা, যা সবজি দিই না কেন বুঝতেই পারা যায় না, দেখলে মনে হবে এটা বিটেরই পুর। অথচ বিটটা আমি হাফই দিয়েছি, একটা বিটের হাফ দিয়েছি। পুরটা পুরো হয়ে গেছে, নিয়ে নিলাম। আর আটাটা আমি আগেই মাখিয়ে নিয়েছিলাম। একটু আটা লাগিয়ে আমি এই যে ফোলটা বানিয়ে নেবো পুরটা ঢোকানোর জন্য। একটু বেশি পুর দিয়ে বানালেই ভালো লাগবে খেতে, সবজিরও টেস্টটা ভালো আসবে। আমার ঘরে তো পরোটা খাওয়ার দুজনেই ভীষণ ভালোবাসে, মানে আমার বড় ভীষণ ভালোবাসে, আমার ছেলেও ভীষণ ভালোবাসে। আমার ছেলের আবার পরোটাতে তেল না হলেও চলে, মানে এমনি স্টাফড রুটি যেটা, ও খুব ভালোবাসে, তেল খুব একটা খেতে চায় না, কম তেল দিয়ে ভাজতে হয়। বেশি তেল দিলে ওর অসুবিধে, ও খেতেই চায় না, বলে না বেশি তেল দিয়ে ভাজবে না আমারটা। ময়দা দিয়েও করতে পারেন, আমি সব সময় আটা দিয়েই পরোটাগুলো করি। ময়দার পরোটা কেউ খেতে চায় না। দিয়ে এবারে আস্তে আস্তে হালকা হাতে একটু বেলতে হয়, নাহলে ফট করে ফেটে গেলে ওই পুরটা বেরিয়ে আসে। ওইদিকে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, ততক্ষণে আর একটা পুরও রেডি করে নিই। দিয়ে আস্তে আস্তে এগুলো ভালো করে ভেজে নেবো, একটু সময় দিয়ে ভাজতে হয়, পুরটা থাকে।
আর একটু সময় দিয়ে ভাজলে পরোটাগুলো একটু ক্রিস্পিও হয়। ঠান্ডা হলে নরম হয়ে যায়, কিন্তু গরম গরম যদি খাওয়া হয় খুব ভালো লাগে, বেশ ক্রিস্পি লাগে উপরের এটা। কয়েকটা ভাজা হয়ে গেছে, এই যে কি সুন্দর ফুলে গেছে দেখুন, দুখোল হয়ে। তবে সবগুলো কিন্তু ফুলছে না, যেগুলো একটু পুরটা বেরিয়ে বেরিয়ে গেছে সেগুলো কিন্তু ফুলছে না, তবে ম্যাক্সিমাম গুলো ফুলে যায়। বেলাটা যদি একটু ঠিকঠাক হয় সবগুলোই ফুলে যায়। আমার ছেলে আবার এরই মধ্যে এসে বলে গেল, এই যে 3 কোনা বানাও, গোল গোল বানাও না, তাই জন্য আবার এই যে ট্রায়াঙ্গেল বানাতে হলো আমাকে। ও এই ট্রায়াঙ্গেল পরোটাগুলো খেতে ভীষণ ভালোবাসে, এমনিও যে আটার পরোটা করি আমি, সেটাও ট্রায়াঙ্গেলই করে দিতে হয়, সেগুলো কিন্তু গোল খায় না। স্টাফড গুলো সাধারণত আমি গোল করি, তো আজকে বললো মা তুমি আমাকে ট্রায়াঙ্গেল বানিয়ে দাও, স্কোয়ার বানিয়ে দাও, এই সব চলছে তার এখন। এটা আবার খুব বেশি ফুললো না, হালকা হালকা একটু ফুলেছে, বাট বেশি ফুললো না। ওদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি, মানে আমি গরম গরম ভাজছি আর খেতে দিচ্ছি, কারণ কি ঠান্ডা হয়ে গেলে পরোটা ভালো লাগে না। খেতে চাইছিল না ওরা দুজনেই, বলে একসঙ্গে ভেজে নাও তারপরে খাবো। আমি বললাম না, ঠান্ডা হয়ে যাবে, তোমরা খেতে শুরু করো, আমি নিয়ে চলে আসবো। আর এটা এমনি সস দিয়েও খুব ভালো লাগে, আর দই দিয়েও খেতে পারেন, এমনি পরোটাটা খাওয়া হয়ে যায়, কারণ ভেতরে অনেক মশলাপাতি আছে, টেস্টি লাগে খুব। একটু সস বা দই দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে। আমরা দই দিয়ে খাচ্ছি। এইভাবে সব পরোটাগুলো যতগুলো আমার দরকার আমি ভেজে নিলাম। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পরোটাগুলো দেখতে কেমন হলো। আর খেতে সত্যি ভীষণ ভালো, আপনারাও করে খেতে পারেন এইভাবেই এত সবজি দিয়ে। আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।